আজ ভিডিওতে কথা বলবো আপনি কোনো রিলেশনে থাকলে আপনার রিলেশনটা কিভাবে আরও স্ট্রং হবে এবং কিভাবে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসবে এবং আপনাদের সম্পর্কটা যেন কোনো দিনও ভেঙে না যায়। তো আজ আমি এই নিয়ে কথা বলবো। সম্পর্ক 5 বছরের নাকি 5 মাসের নাকি 5 মিনিটের সেটা ম্যাটার করে না, আপনি তাকে কিভাবে রাখছেন সেটা ম্যাটার করছে। আসলে কি জানেন, সম্পর্কটা আসলে একটা চারা গাছের মতো। আপনি প্রতিদিন সেই গাছটাকে যত্ন করছেন, আপনি ভীষণ এক্সাইটেড, নতুন গাছ লাগিয়েছেন, গাছে ফুল ফুটবে, আপনি প্রতিদিন সেই গাছটাকে যত্ন করছেন, আপনি ভীষণ এক্সাইটেড, নতুন গাছ লাগিয়েছেন, গাছে ফুল ফুটবে, আপনি তো ভীষণ এক্সাইটেড, আপনি গাছটাকে খুব ভালোভাবে যত্ন নিচ্ছেন, সকালে বিকালে গাছটাকে নিয়মিত পরিচর্যা করছেন, জল দিচ্ছেন, সার দিচ্ছেন, ঠিকমতো সানলাইট পড়ছে কিনা তারও খেয়াল রাখছেন, প্রতিদিন স্বপ্ন দেখছেন কখন ওই গাছটাতে ফুল ফুটবে। কিন্তু একটু 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 করে যখন দিন যেতে শুরু করে তখন কিন্তু আপনার এক্সাইটেডমেন্টটা একই রকম থাকে না। হয়তো একটা সময় এমন আসে যে আপনি একদম ভুলেই যান যে আপনি কোনো চারা গাছ লাগিয়েছেন, আপনি তার আর যত্ন করেন না। তারপর কি হয়, ফুল ফোটা তো দূরের কথা, গাছটা এক সময় শুকিয়ে যায়, গাছটা এক সময় মারা যায়। আমাদের সম্পর্কটাও ঠিক তেমনি, যদি আপনি তার যত্ন করতে না পারেন, শুধু পুরনো হয়ে গেছে বলে আপনি তার যত্ন না করেন, সেই গাছ কি ফুল ফুটবে? সেই গাছে কখনোই ফুল ফুটবে না, কখনোই না। সেই গাছটা কিন্তু একটা সময় মরেই যাবে। আমাদের যে ভালোবাসাটা ছিল সেটা মরে যেতে বাধ্য। তাই চারা গাছের মতো ভালোবাসার মানুষটাকেও যত্ন করতে হয়। কি করে সম্পর্ক অনেক বেশি স্ট্রং থাকবে, এটার জন্যে কিন্তু কোনো রকেট সায়েন্স নেই, খুব কঠিন কঠিন কোনো বিষয় নেই। কিছু ছোট ছোট বিষয় যদি আপনি মাথায় রাখেন বা খেয়াল রাখেন তাহলে কিন্তু বন্ডিংটা স্ট্রং হতে পারে। সম্পর্কের কেয়ার করাটা ভীষণ রকমের ইম্পর্টেন্স। যখন আপনাদের সম্পর্কটা পুরনো হয়ে গেছে, হিসাব মতো আপনাদের বন্ডিংটা স্ট্রং হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের বন্ডিংটা স্ট্রং তো হচ্ছেই না। হয়তো আপনি আপনার কাছের মানুষটাকে অনেক বেশি আরও ইগনোর করছেন, আপনাদের ইগনোরেন্সটা বেড়ে যাচ্ছে। কেন কেন আপনাদের ইগনোরেন্সটা বেড়ে যাচ্ছে? কারণ আপনার সেই সম্পর্কটা পুরনো হয়ে গেছে। এখন আর দরকার নেই বন্ডিং স্ট্রং করার, এখন আর ক্রেজি ফিল হচ্ছে না। এরকমটা কি হয়? আপনি যদি তার কেয়ার না করেন, কেন সে আপনার সাথে থাকবে? আরও একটু ভালো করে বলি, যে মানুষ আপনাকে ভালোবাসে, আপনি যদি তার কেয়ার না করেন, সত্যি কি সম্পর্কটা ঠিক টিকবে? সে কেন থাকবে আপনার সাথে? তাই সম্পর্ক পুরনো হয়ে যাক, সেই মানুষটাকে কিন্তু কেয়ার করতে হবে। সে পুরনো হয়ে গেছে বলে আমি ইগনোর করছি, সে কল করছে আমি তুলছি না, সেও হয়তো আপনাকে মিট করতে বলছে, আপনি মিট করতে যাচ্ছেন না, মিট করছেন না। এরকমভাবে কি সম্পর্ক চলতে পারে? যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে কেয়ার করুন। আমাদের একটা ধারণা আছে, আমরা যখন কিছু পেয়ে যাই তখন সেটার গুরুত্ব আস্তে আস্তে আমাদের কাছে কমতে শুরু করে। আমাদের সম্পর্কেও, আমাদের লাইফেও আমাদের একটা জিনিস ভীষণ রকম দরকার, সেটার জন্যে ভীষণ এক্সাইটেড। আপনি ভাবছেন কখন সেটা পাবেন, সেটা পাওয়ার জন্যে আপনি স্বপ্ন দেখছেন, লাফাচ্ছেন, ঝাপাঝাপি করছেন, সমস্ত কিছু। কিন্তু সেই মুহূর্তে আপনি সেটা পেয়ে যাচ্ছেন, তখন থেকে আপনি কি করছেন, সেটার প্রতি আর কোনো গুরুত্ব দিচ্ছেন না। সত্যিটা এটাই। হয়তো আপনি কোনো দামি জিনিস কিনে আনলে খুব ভালোবাসেন তার জন্যে, কিন্তু একটা সময় আপনার মনে হলো না, এটার গুরুত্ব অনেকটা কমে গেছে। কারণ যে জিনিসটা আপনি
চাইছেন কিন্তু পাচ্ছেন না, সেই জিনিসটার প্রতি আপনার আকর্ষণ বেশি। কিন্তু যখন সেই জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন, সেটার গুরুত্ব আর আপনার কাছে নেই। একটা জিনিস মানুষের পক্ষে সেটা হয় না, হওয়া সম্ভবও নয়। আপনার লাইফে কেউ এসেছে, আর আপনি যদি দিনের পর দিন তার গুরুত্ব কমিয়ে দেন, তাহলে তো সেও আপনাকে আর গুরুত্ব দেবে না, আর সে আপনাকে ভালোবাসবে না। আপনি হয়তো দিনের পর দিন তাকে হয়তো বোঝাচ্ছেন আপনার লাইফে তার ততটা দরকার নেই, যদি ইচ্ছে হয় থাকবে, না ইচ্ছে হয় চলে যাবে, এই রকম ভাবছেন। কেন কেন ভাবছেন? আমি তা বলছি। আপনি এরকম ভাবছেন কারণ আপনার একটা ধারণা আছে সে আপনাকে ছেড়ে যাবে না, সে আপনাকে ভালোবাসে, তাই আপনাকে ছেড়ে কখনোই যাবে না। এটা কিন্তু তার উইকনেস, তার দুর্বলতা নয়। আপনি তার ভালোবাসাকে দুর্বলতা ভাবছেন, এটা কিন্তু আপনার ভুল ধারণা। যদি সময় থাকতে নিজেকে শুধরে না নেন, যদি নিজের বিহেভিয়ারগুলো শুধরে না নেন, সে কিন্তু আপনাকে থেকে দূরে চলে যাবে, সে কিন্তু আপনাকে ছেড়ে দেবে। আপনি তার কেয়ার করছেন না, আপনি তাকে রেসপেক্ট করছেন না, আপনি তাকে সময় দিচ্ছেন না, সে কেন আপনার সাথে থাকবে বলুন তো? আপনার কোথাও একটা ভুল ধারণা আছে, সে হয়তো আমার সাথেই থাকবে, সে আপনার ছাড়া কাউকে ভালোবাসতে পারে না, সে আপনাকেই ভালোবাসবে। কিন্তু তার বিনিময়ে আপনি তাকে যদি রেসপেক্ট না দেন, আপনি যদি ভালোবাসা না দেন, আপনি যদি তার কেয়ার না করেন, কেন থাকবে সে আপনার সাথে থাকবে? আপনি হয়তো দিনের পর দিন আপনার ব্যবহারে, আপনার বিহেভিয়ারে এমনভাবে বোঝাচ্ছেন যে সে বুঝতে পারছে, তার কোনো গুরুত্ব নেই। আপনি যত তাকে এইভাবে ইগনোর করবেন, যত তাকে কষ্ট দেবেন, সে যত কষ্ট পাবে, একটা সময় সে কিন্তু ঘুরে দাঁড়াবে। খুব ভীতু লোকও যদি হয়, কেউ যদি বারবার তাকে কষ্ট দিতে থাকে, তার যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে, সে কিন্তু ঘুরে দাঁড়ায়। যে মানুষটাকে আপনি ইগনোর করছেন, সেও একটা সময় ঘুরে দাঁড়াবে, এবং হয়তো সম্পর্কটাকে আর টেকাতেই পারবেন না, সম্পর্কটা আর টিকিয়ে রাখবেন না। তার জন্য সম্পর্কটাকে ইম্পর্টেন্স দিন। সে চাইছে যে আপনি তার সাথে ভালোভাবে থাকুক, কিন্তু আপনি থাকছেন না, বা চাইছেন না, বা তার গুরুত্ব দিচ্ছেন না। আমাদের কাছে যেটা থাকে তার গুরুত্ব আমরা ততটা বুঝি না। যখন আমাদের কাছ থেকে চলে যায়, হারিয়ে যায়, তখন যতটা তার গুরুত্ব বুঝতে পারি। তাই যে ভালোবাসে তাকে আগলে রাখবেন, বন্ডিংটা স্ট্রং করতে হবে, কিন্তু সেটা আপনি একা একা পারবেন না। আমাদের সম্পর্কগুলো অনেকটা সিস্টের মতো। এই যে পার্কে ব্যালেন্স করে খেলতে হয়, আপনি একা যতই ব্যালেন্স করেন কখনোই হবেন না। আর একজনকে কিন্তু সেমভাবে ব্যালেন্স করতে হবে। আপনি একাই রেসপন্সিবিলিটিগুলো নিচ্ছেন, সে নিচ্ছে না। আপনি একাই চাইছেন সম্পর্কটা টিকিয়ে রাখতে, সম্পর্কটা থাকতে, সে চাইছে না। খুব দেরি হয়তো হয়ে যায়নি, যদি কোনো ভুল করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন বা ক্ষমা করে দেবেন। বন্ডিং স্ট্রং রাখতে ভালোবাসা, রেসপেক্ট, কেয়ার, এই জিনিসগুলো ভীষণ রকমভাবে জরুরি। সম্পর্ক 5 বছরের নাকি 50 বছরের নাকি 5 মিনিটের, সেটা ম্যাটার করছে না। আপনি তাকে কীভাবে রাখছেন সেটাই ম্যাটার করছে। যদি কাউকে ভালোবেসে থাকেন, তাহলে তার কেয়ার করুন, তাকে কষ্ট দেবেন না, তাকে যত্ন করুন, তাকে ভালোবাসুন, তাকে সময় দিন, তাহলে বন্ডিংটা স্ট্রং থাকবেই থাকবে। আর আপনাদের রিলেশন কখনোই ভাঙবে না, কখনোই ভাঙবে না, কেউ ভাঙতে পারবে না। যেমনভাবে বললাম তেমনভাবে করুন, দেখবেন আপনাদের রিলেশন সারা জীবন টিকবে, চিরজীবন থাকবে। তো আজকে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার উপকারে আসবে বলে মনে হয়, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও বানাবো তখনই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়।
আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।